গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো। আমরা মন্দিরে এসে গেছি, রামঠাকুর আশ্রমে। বাড়িতে আমরা গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 9:20 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সঞ্জীব বেরিয়ে গেছে, ওই 8টা নাগাদ বেরিয়ে গেছে। তো আমি দেখো ড্রেস আপ করে নিয়েছি। এই যে সেদিনকে গড়িহাট থেকে এই কুর্তিটা কিনেছিলাম, এই কুর্তিটা পরে নিয়েছি। আজকে হচ্ছে রথ। তোমাদের সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, আমরা একটু বেরোচ্ছি, আমি আর মা ওখান থেকে বাড়িতে বাসজনি থেকে বেরিয়ে যাবে, আর আমি এখান থেকে বেরিয়ে মিট করব বাসজনিতে, মানে পালপাড়ার ওখান থেকে। মানে আমাদের বাড়িতেও বাসজনি একদম প্রপার না, একটু ভেতরের দিকে। মানে বাসজনিতে এসে মাও মিট করবে, আমি এখান থেকে গিয়ে বাসজনিতে মিট করব, দিয়ে আমরা রামঠাকুরের আশ্রমে যাব। একটু ওখানে পুজো দেবো, ওখানে খাবো, দিয়ে বেরিয়ে আসবো। যাই হোক, এখান থেকে দিনটা স্টার্ট করলাম। আমার স্নান হয়ে গেছে, জামা কাপড় ড্রেস পরে নিয়েছি, পুজোও দেওয়া হয়ে গেছে। তো একটু বাদেই বেরিয়ে যাব। চুলটা আজকে মাথায় শ্যাম্পু দিয়ে দিয়েছি, চুলটা কেমন লাগছিলো সেজন্য একটু শ্যাম্পুটাও দিয়ে দিলাম। যাই হোক, তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে ময়লার গাড়িও চলে এসছে। এই যে ময়লার দিদি চলে এসছে, যে ময়লাটা ফেলে দিয়ে আসি। এই যে মা আসছে। Out the window, all looks great in my tank. I'm stuck in limbo, nothing works in my... এসে গেছি, রামঠাকুর আশ্রমে এসে গেছি। এখানে মা ঠাকুরের সন্দেশ নিয়ে এসছে, ঠাকুরের মালা নিয়ে এসছে, সেগুলো দিয়ে পুজো দেবো, আর একটু বাদেই টিকিট কাটবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বসে আছি, দিয়ে বেরিয়ে যাবো একটু বাদে। এখন প্রায় 1:30 বাজে। আমরা বাড়ি এসে গেছি, আমরা প্রায় এসছি 3টের আগে, 3টে বাজে 10 মিনিট বাকি ওরকম টাইমে এসছি। মাকেও নিয়ে এসছি, মা এসছে, আর সঞ্জীবও এসে গেছে। এখন প্রায় 5টা বাজে। আমরা একটু শুয়েছিলাম, শুয়ে উঠে একটু কাঁঠাল খেলাম, কলা খেলাম, তার মধ্যে সঞ্জীব এসে গেছে, এই যে এদিকে শুয়ে পড়েছে। যাই হোক, আর ও সিঙ্গারা নিয়ে এসছে, একটু বসি, এখন টিভি দেখছি সবাই মিলে, এই যে টিভি। আর একটু বাদে চা আর সিঙ্গারা খাওয়া হবে। মাকে বলছি থাকতে, কিন্তু বলছে থাকবো না, দেখি কি করে। এখন বাজে সন্ধে 7টা। তো আমি রেডি হয়ে গেছি, দেখো জামা প্যান্ট পরে। আজকে তো জানো, আজকে রথযাত্রার সবাইকে শুভ রথযাত্রা অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আর আমি তো সকাল থেকে ব্লগ করতে পারিনি, যা করেছে রুম্পাই করেছে। তো রুম্পা রেডি হয়ে, ওর মা এসেছিলো, তো তোমরা দেখলে ওর মাকে দিতে গেল। ও রথতলা পর্যন্ত যাবো, এখানে গিয়ে ওর মাকে অটোতে চাপিয়ে দেবে,
দিয়ে আমি যাচ্ছি, আমি বাইক নিয়ে যাচ্ছি, দিয়ে ও রুম্পাকে চাপিয়ে নেব। হয় ওখানেও দেখতে পারি, না হয় আমরা সেই বারুইপুরে গত বছরে যেখানে আমরা রথ দেখতে গেছিলাম, তো সেইখানে যাব। তো চলো তাহলে বার হই। তো আমরা একটু বেরিয়েছিলাম, মাকে তুলতে এসেছিলাম, ভাবলাম একটু রথটা দেখে যাব। এই আমাদের এখানে রথতলায় রথ হয়। তো এত ভিড় ওখানে একটুও ভিডিও করতে পারলাম না। শেষমেশ মাকে বললাম যে তোমায় আর এখানে দাঁড়াতে হবে না, গাড়িতে তুলে দিই, অটোতে তুলে দিলাম, মা চলে গেছে। আর আমরা কোনো ভিডিও করতে পারিনি, মা যাওয়ারও ভিডিও করতে পারিনি। এখন এখানে একটু দাঁড়িয়েছি, ফুচকা খাবো, সেই জন্য দাঁড়িয়েছি। প্রচণ্ড ভিড়। তো আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম, এখন আপনার আছি ঢালাই ব্রিজটা পেরিয়ে পাটুলিটার আগে, ওই মানে ঠিক জাস্ট ফ্লটিং মার্কেটের আমরা সামনেটাতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কী সুন্দর জায়গাটা লাগছে, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই। তো বাড়িতে আমরা এসে গেলাম, এখন বাজে 10টা, রাত্রি 10টা। এবারে খাওয়া দাওয়ার আমরা সবজি রুটি নিয়ে চলে এসেছি, খেয়ে নেবো এখন। তো চলো ব্লগটাকে আর বাড়াবো না, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো গুড নাইট,
দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগ নিয়ে।